আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের সামনে আলহামদুলিল্লাহ একটা হযরত বহুদূর থেকে এসছে। আমাদের ১২ নম্বর কোর্সের আ ছাত্র আলহামদুলিল্লাহ। হাফেজ, কারি আলহামদুলিল্লাহ বড় মহা শিক্ষক। তো তিনি বহু কষ্ট করে আমাদের কাছে দেখা করতে এসছেন। মাত্র আমাদের ১ মাস আগের ব্যাচের ছাত্র। তো আমাদের ১২তম ব্যাচের, এটা আমার ১৩তম ব্যাচ চলছে। আমরা তার কাছে শুনে নেব যে আমাদের যে আগের ১ মাস আগে কোর্স করে কেমন লেগেছে, এবং এরপর আমার সাথে আসলেন, ডাইরেক্ট কথা বললেন, দেখা করলেন। উনি আমল কেমন করছেন বা কেমন রুগী দেখছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা তার সাথে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমরা কথা বলে নেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ওস্তাদজি ১২ নম্বর ব্যাচের ছাত্র। আমি যখন ফেসবুকে হুজুরের ভিডিও দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে আমাদের মধ্যে কিছু কমতি আছে। হুজুরের যে আমলগুলো দেওয়ার যে টেকনিকগুলো যেগুলো দেখছিলাম, যতই দেখছি তত মুগ্ধ হচ্ছিলাম। তারপরে যে ইচ্ছা হলো যে হুজুরের কোর্সে আবার ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার পরে হুজুর তারপরে আমল দিল আমাদেরকে। যে আমলগুলো সত্যি আমলগুলো যে আমলগুলো ছিল সেগুলো আমরা জানতাম না, যে আমলগুলো এত সুন্দর সুন্দর আমল ছিল যেগুলো যে রুহানিয়াত বাড়বে, সে আমলগুলো আমরা জানতাম না আগে। তো আমল হুজুরের কোর্সে ভর্তি হওয়ার পরে আমলগুলো দিল, সে আমলগুলো করলাম আলহামদুলিল্লাহ। তারপর থেকে ১ মাস হুজুর যখন অনুমতি দিল যে আপনারা যারা মুদাব্বির আছেন তারা তাবিজ করেন, তারা তদবির করেন, তারপরে আমি তাবিজ দেখা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যে কটা তাবিজ লিখেছি, যে কটা তদবির করছি, প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে হুজুর যে চোখ খোলার আমল দেয় সেগুলো করি, সেগুলো কাজ সব পুরো আলহামদুলিল্লাহ প্রচুর কাজ হয়েছে। তো হুজুর যে আমাদের যে সকল শিখিয়েছে, আমরা পুরো জিন্দগি এবার হুজুরের শুকরিয়া আদায় করে পারবো না। যে আমলগুলো এগুলো কেউ বলে না। আমি আগে একজনের কাছে ছোট থেকে তদবির শিখছিলাম। তার বাড়ির বাজার করে দিতাম, সবকিছু করে দিতাম। সে হুজুরটার খিদমত করতাম, পা টিপতাম, সব করতাম। সে হুজুরটা আমাকে এত কিছু শেখায়নি। ২-৪ বুঝে, বুঝে শিখিয়ে দিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ আমি কেতাব থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওয়েবসাইট থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন অন্য হুজুরের কাছ থেকে, বহু হুজুরের কাছে ছুটে, ছুটে গিয়েছি কিছু ইলম পাওয়ার জন্য, তাবলিগ ইলম। অল্প, অল্প করেছি, যে অল্প, অল্প শিখে সেইটুকুনি আমি তদবির করছিলাম দীর্ঘ ২ বছর। তারপর হুজুরের সাথে কোর্সে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ এবার নিজেকে মুদাব্বির বলে মনে হচ্ছে না। সত্যি আমি মুদাব্বির হতে পেরেছি এবার সত্যিকারে। আগে যেটা ছিলাম ওটা ওটা অল্প মোটামুটি যতটুকু চলার মতন ছিল, কিন্তু এখন পরিপূর্ণ হতে পেরেছি। সবাই সাজেস্ট করব, যারা মুদাব্বির আছি বা যারা এখনো হয়নি, হওয়ার ইচ্ছা আছে, তারা প্রত্যেককে একবার এই আমালিয়াত তদবির কোর্সে ভর্তি হয়ে দেখি। তবে বুঝতে পারবে তদবির জিনিসটা কি, তদবির বিষয়টা কি বিষয়। এই তদবির বিষয়, তদবিরটা কতটা গভীরতা আছে তদবিরের মধ্যে, আমরা উপর থেকে বুঝতে হবে। হুজুরের আমলগুলো পেতে হবে, হুজুর যেরকম বলবে সেরকম ভাবে চলতে হবে। হুজুরের যে আমাদের আমলগুলো দিয়েছিলেন, এই আমলগুলোর জন্য আজকে আমরা একটা সত্যি নিজেকে মনে হয় যে সত্যি আমি আল্লাহর ওলিদের মতন হতে পারছি। ওলিরা যেরকম ভাবে রাস্তায় চলতেন, সেই রাস্তায় আমি চলতে পারছি। আগে আমার দ্বারা নামাজ আজান দিলে শরীর একটু খারাপ হলে বলতো থাক নামাজ পড়বো না, পরে পড়ছি একটু পরে, শরীরটা একটু রেস্ট নি। কিন্তু এখন যখন আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাই গিয়ে নামাজটা পড়ে আসি আগে। আগে নামাজে গাফলতি হয় না। দীর্ঘ আগে কোরআন পড়তে গেলে গায়ে একটা জ্বর আসছে, কোরআন খুলিয়ে কালকে খুলিয়ে বা সপ্তাহে ১ দিন ২ দিন খুলতাম। কিন্তু এখন প্রত্যেকদিন রোজানা কোরআন তিলাওয়াত করি। ১ পারার বেশি কোরআন তিলাওয়াত করি প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ। এখন হুজুরের পরামর্শ চলে আজকের আমাদের মধ্যে কোনো রোজা আর লাগছে না। আগে রোজা আর লাগতো প্রায় সময়, কিন্তু এখন রোজা আর লাগছে না। হুজুর যে আমলগুলো বলে দিয়েছেন, আজকের প্রত্যেকটা আমল তাবিজ করছি, প্রত্যেকটা রুগী সাকসেসফুল হচ্ছে, বড় থেকে বড় রুগী। যে রুগী একটা রুগী সে পরশুদিন তদবির করেছিলাম, সে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচা করে দিয়েছে। তার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছে। সব বাড়ি ঘর জমি জায়গা ছিল যত সব বিক্রি, শুধু অল্প একটা বাড়ি একটা আছে শুধু। তা সেই রুগীটার ওই যে জিনে জাদু করেছে, জাদু করে তার বেলা ওঠে। সে রুগীটার একটা আলহামদুলিল্লাহ একটা তাবিজ দিয়েছি। ওই তাবিজটা দিতে রুগীটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই সবকিছু আমাদের ওস্তাদজির দোয়াতে আজকে আমরা এত কিছু হতে পেরেছি। তো সবাই একবার এই কোর্সে ভর্তি হয়ে দেখি, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কামিয়াবি দান করবে। আপনারা তার মুখে মূল্যবান কথা শুনলেন আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ, এই যে আমাদের শামীম সাহেব এছাড়াও প্রত্যেকটা মুতাব্বিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য এবং মানুষের খেদমতের জন্য আল্লাহ কবুল করুক। এবং যারা দক্ষিণ ২৪ পরগনা, আপনার জায়গার নাম কি হযরত? ডায়মন্ড হারবার, সরিষাহাট, এই লাইনে যত আপনারা মানুষ দেখছেন বা যারা অন্য জায়গা থেকে দেখছেন, আত্মীয় স্বজন আছে,
আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেক জায়গায় ঠকেছেন, অনেক জায়গায় কাজ হচ্ছে না, অনেক জায়গায় প্রতারিত হয়েছেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের ছাত্রদের যেখানে পাবেন তারা সেখান থেকে ইনশাল্লাহ তদবির করেন। কেন এরা এরা মানে কি বলবো আপনার, যে বিনা আমলে মুতাবিন না, এনারা নিজেরা কষ্ট করেছে, আমল করেছে, এরপরে তো তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এদের কাছ থেকে তদবির নিলে আপনারা ঠকবেন না, ইনশাল্লাহ আপনারা কাজ পরিপূর্ণ আকারে পাবেন। তো ইনশাল্লাহ যারা ওই সাইটের দিকে আছেন আমার সাথে যোগাযোগ করবে, সেগুলোর নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান আমাদেরকে মেসেজ করতে পারেন। এবং হজরতের মুখ থেকে শুনলেন অনেক কথা, মাত্র ১ মাসের কোর্স করার পর, এই মাত্র আজকে ২১ দিন না, আমাদের কোর্স শেষ হয়েছে ২১ দিন বা ২৫ দিন আমি ধরলাম, ২ দিন আগে কোর্স শেষ হয়ে যাবে। ২৫ দিনের স্টুডেন্টের এত কিছু আপনি শুনলেন, মাত্র কদিন হয়ে যাবে? ২৫ দিন। তাহলে ইনি যখন আরো ২ বছর ১ বছর যখন আরো যাবে, আরো আমল করবে, আমল তো আমরা দিয়ে যাবো, আমাদের সম্পর্ক তো একদিনের জন্য না, ১ মাসের জন্যও না। আরো দক্ষ হয়ে যাবে। আর এরপরে ইনশাল্লাহ সব জিন দিয়ে কাজগুলো, কাশফে চোখে দেখাগুলো, ইনশাল্লাহ এ টু জেড সব হবে। তখন আরো দক্ষ ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা যারা চাইছেন যে দক্ষ আর মুতাব্বি তৈরি করার জন্য, আপনারা ভর্তি হতে পারেন। আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।